हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 41। तदिदं राममायास श्रुतमात्मवतांबरं सर्ववेदेतिहासानं सारं सारं समुद्रतम। शब्द में बोला হচ্ছে एत तत् ता इदम इदम এই গ্রাম यासम याम यामास গ্রহণ করতে বাধ্য করানো হয় সুতম তার পুত্রকে আত্মবতাম আত্মা তত্ত্বজ্ঞানীদের বরম শরৎ সবচাইতে সম্মানিত সর্ব সমস্ত বেদ বৈদিক শাস্ত্র গ্রন্থ ইতিহাসানম সমস্ত ইতিহাসের সারম সার সারম সার সমুদ্ধৃতম উদ্ধৃতা অনুবাদ। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি রূপ স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। তাৎপর্য: অল্পজ্ঞ মানুষেরা মনে করেন যে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় থেকে অথবা খ্রিস্টপূর্ব 600 বছর থেকে এবং শাস্ত্রে তার পূর্বের যে ইতিহাস বর্ণিত হয়েছে সেগুলি কেবল কাল্পনিক কাহিনী। সেটি তাদের মূর্খতারই পরিচায়ক। পুরাণ ও মহাভারত আদি শাস্ত্র গ্রন্থে যে সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে সেগুলি যথার্থই ইতিহাস। সেগুলি কেবল এই পৃথিবীর ইতিহাস নয়, ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ নক্ষত্রের ইতিহাস। সেই সমস্ত অল্পজ্ঞ মানুষদের কাছে শাস্ত্রে বর্ণিত হয় সেই সমস্ত অন্যান্য গ্রহের ইতিহাস অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু তারা জানে না যে অন্যান্য গ্রহগুলি সর্বতোভাবে সমপর্যায়ভুক্ত নয়। তাই এই পৃথিবীর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্যান্য গ্রহের ঘটনার তারতম্য থাকতে পারে। বিভিন্ন লোকের পরিস্থিতি, সময় এবং অবস্থার কথা বিবেচনা করলে বোঝা যায় যে পুরাণ আদি শাস্ত্রে বর্ণিত ঘটনাবলী কাল্পনিক নয় বা অবিশ্বাস্য নয়। আমাদের সব সময় মনে রাখা উচিত যে এক মানুষের আহার অন্য মানুষের বিষ হতে পারে। তাই পুরাণের কাহিনী কাল্পনিক বলে অস্বীকার করা উচিত নয়। শ্রীল ব্যাসদেবের মতো মহর্ষিদের তাদের সাহিত্য কতগুলি কাল্পনিক কাহিনীর উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন লোকের ইতিহাস থেকে কয়েকটি ঐতিহাসিক তথা বাছাই করে বর্ণিত হয়েছে। তাই সমস্ত মহাজনেরা তাদের মহাপুরাণ বলে স্বীকার করেছেন। এই সমস্ত ঐতিহাসিক তথ্যের বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি বিভিন্ন সময়ে
এবং বিভিন্ন পরিস্থিতিতে ভগবানের দিব্য লীলার সাথে যুক্ত। শ্রীল সুখদেব গোস্বামী হচ্ছেন সমস্ত আত্মজ্ঞানীদের শিরোমণি এবং তিনি এই শ্রীমদ্ ভাগবতকে যথার্থ তত্ত্বজ্ঞান রূপে বিবেচনা করে তার পিতা শ্রীল ব্যাসদেবের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন। শ্রীল বাসুদেব হচ্ছেন একজন মহাজন এবং শ্রীমদ্ ভাগবতের বিষয়কে সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞান বলে বিচার করে তিনি প্রথমে তার মহান পুত্র শ্রীল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। এই ভাগবতকে দুধের সাথে স্বরূপ ননির সাথে দুধের সার স্বরূপ ননির সাথে তুলনা করা হয়। বৈদিক শাস্ত্র হচ্ছে দুধের সমুদ্রের মতো। ননি বা মাখন হচ্ছে দুধের সবচাইতে উপাদেয় সারাতিসার। তার আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে এমনই, কেননা তাতে পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্তের অতি উপাদেয় এবং শিক্ষাপ্রদ প্রামাণিক সমস্ত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। অবিশ্বাসী, নাস্তিক এবং পেশাদার পাঠকদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী গ্রহণ করলে কোনো লাভ হয় না। এই ভাগবত দান করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী এবং তিনি অর্থ উপার্জনের জন্য তা করেননি। ভাগবত পাঠের অছিলায় অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালন করার প্রয়োজনীয়তা শ্রীল সুখদেব গোস্বামীর ছিল না। তাই শ্রীমদ্ ভাগবতের তত্ত্বজ্ঞান গ্রহণ করা উচিত শ্রীল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধির কাছ থেকে, যাকে অবশ্যই পরিবার প্রতিপালনের দায়মুক্ত সন্ন্যাসী হতে হবে। দুধ নিঃসন্দেহে অতি উপাদেয় এবং স্বাস্থ্যকর, কিন্তু কোনো সর্প যখন তা স্পর্শ করে তখন তার পুষ্টিকর আহার যোগ্য থাকে না। পক্ষান্তরে তা তখন ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তেমনি যারা যথার্থ বৈষ্ণব পরম্পরার অন্তর্ভুক্ত নন, তারা যেন কখনই অর্থ উপার্জনের জন্য ভাগবত পাঠ করার ব্যবস্থা শুরু করে বহু শ্রোতার পারমার্থিক মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। ভগবত গীতায় ভগবান বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে শ্রীকৃষ্ণকে জানা। শ্রীমদ্ ভাগবত হচ্ছে সংকলিত জ্ঞান রূপে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তা হচ্ছে বেদের সারাতিসার এবং তাতে বিভিন্ন যুগে শ্রীকৃষ্ণের সম্বন্ধে ঐতিহাসিক সমস্ত তথ্য বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে তা হচ্ছে সমস্ত ইতিহাসের সারাতিসার। হরি বল। এখানে 41 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে যে শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন ব্যাসদেব। সুতরাং এই ভাগবত অমল পুরাণ, যেটাকে আমরা পড়ার সাথে সাথে আমাদের কি হবে, সার্বিক মঙ্গল হবে। তাই এই পৃথিবীর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্যান্য গ্রহের ঘটনার তারতম্য থাকতে পারে। বিভিন্ন লোকের পরিস্থিতি, সময় এবং অবস্থার কথা বিবেচনা করলে বোঝা যায় যে
পুরাণ আদি শাস্ত্রে বর্ণিত ঘটনাবলী কাল্পনিক নয় বা অবিশ্বাস্য নয়। আমাদের সব সময় মনে রাখা উচিত যে এক মানুষের আহার অন্য মানুষের বিষ হতে পারে। তাই পুরাণের কাহিনী কাল্পনিক বলে অস্বীকার করা উচিত নয়। শ্রীল ব্যাসদেবের মতো মহর্ষিদের তাদের সাহিত্য কতগুলি কাল্পনিক কাহিনীর উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে এখানে কি বলা হয় যে কি অল্পজ্ঞ মানুষেরা মনে করে যে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় থেকে অথবা খ্রিস্টপূর্ব 600 বছর থেকে, বরং শাস্ত্রে তার পূর্বের যে ইতিহাস বর্ণিত হয়েছে সেগুলি কেবল কাল্পনিক কাহিনী। সেটি তাদের মূর্খতারই পরিচায়ক। পুরাণ ও মহাভারত আদি শাস্ত্র গ্রন্থে যে সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে সেগুলি যথার্থই ইতিহাস। সেগুলি কেবল এই পৃথিবীর ইতিহাস নয়, ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ নক্ষত্রেরও ইতিহাস। সুতরাং এই ভাগবত মহাপুরাণ থেকে যদি আমরা পড়ি ধ্যানপূর্বক তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। তার জন্য প্রত্যেক নিত্যম ভাগবত শেখা, প্রত্যেক দিন আমাদের ভাগবত শ্রবণ করতে হবে, পড়তে হবে। যদি আমরা পড়ি তাহলে কী হবে, ভগবান অহেতুক কৃপা পাবো, আর এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে আমরা প্রবেশ করব। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি সবাই যাতে মঙ্গল হয়। সর্বন্তু সুখিনঃ সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামম কলিকল্মশনাশনম নাথ পরতর উপায় সর্ববেদ সুদৃশ্যতে। সব বেদে শাস্ত্রে একটাই কথা, হরিনাম। তার জন্য সবাই হরিনাম জপ করুন, মহাপ্রভুর কৃপা লাভ করবেন। আর ভগবান যে অনুশাসন দিয়েছেন সেটা পালন করার চেষ্টা করুন, তাহলে সার্বিক মঙ্গল হবে। সবার মঙ্গল জন্য প্রার্থনা করছি, আপনারা আনন্দে থাকবেন। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা যথা কি জয়, जगतगुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता यथाति की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम।